আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মবিনুর রহমান, প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেডিসিন তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজে কর্মরত আছি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটালে মানে পেশেন্ট দেখি, মেডিসিন রিলেটেড যে সমস্ত পেশেন্টগুলো দেখি। তো আমি আজকে ডেঙ্গু নিয়ে কিছু কথা বলবো। ডেঙ্গু ফিভার এবং চিকুনগুনিয়া একই সাথে। ডেঙ্গু যেটা এক ধরনের ভাইরাস, এটা ছড়ায় এডিস মশার মাধ্যমে এবং চিকুনগুনিয়াও এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস এই দুই ধরনের মশা আছে, এটা দিয়ে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই দুইটা রোগই ছড়ায়। তো ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয়, সিমটম মানে পেশেন্ট যে সমস্ত লক্ষণ নিয়ে আসে এর মধ্যে নাম্বার 1 হলো ফিভার, হাই ফিভার, অনেক জ্বর নিয়ে আসে, হঠাৎ করে জ্বর শুরু হয় এবং সাথে সাথে মাথা ব্যথা, গা ব্যথা, এর সাথে বমি হতে পারে, পেটে ব্যথাও হতে পারে। আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বরের সাথে সাথে জয়েন্ট পেন মানে গিরা ব্যথা এবং গিরা ফুলে যাওয়া এগুলোও থাকে এবং কখনো কখনো দীর্ঘমেয়াদী হয়। ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয়, কমপ্লিকেশন হতে পারে ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হিমোলজিক ফিভার। এইসব ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। কখনো কখনো আবার এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম হয়, মাল্টি অর্গান ফেলিওর হয়, সেগুলোও কখনো এই ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট লাগতে পারে পেশেন্টকে ভর্তি করে। তো সেই জন্য ডেঙ্গুর ওয়ার্নিং সাইন নামে একটা কথা আছে, যে ওয়ার্নিং ফিচার মানে ওয়ার্নিং ফিচার যদি থাকে পেশেন্টের, তাহলে অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হতে হবে, হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। তো ওয়ার্নিং ফিচারগুলো যেমন পারসিস্টেন্ট ভমিটিং, বমি হচ্ছে, এবং পারসিস্টেন্ট অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা, তারপরে হইতে পারে তার প্ল্যাটলেট কাউন্ট র্যাপিডলি লো হয়ে যাওয়া, কমে যাওয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ব্লিডিং শুরু হয়ে যেতে পারে, র্যাশ হতে পারে। তাহলে এগুলোর ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হয়। আর এমনি সাধারণ ডেঙ্গু যেগুলো আনকমপ্লিকেটেড কেস, সেক্ষেত্রে বাসায় রেখেও চিকিৎসা করা সম্ভব। প্রচুর পরিমাণে পানীয় পান করা উচিত এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, রেস্টে থাকবে। আর যেগুলো ওয়ার্নিং সাইন আছে সেগুলোকে অ্যাডমিশন হয়ে চিকিৎসা নিতে হবে।